আজকে কেকটা করতে গিয়ে না পুরোটা আমার হাতের উপর থেকে পড়ে গেছে কেকটা। আর এটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি কারণ ক্যামেরাটা না তখন অন ছিল। অনেক সময় এরকম অনেকভাবেই হয় যে পড়ে যায় বা অনেক সময় হাত লেগে কেকটা নষ্ট হয়ে যায়, তখন হয়তো ক্যামেরাটা অন থাকে না বলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এবার ভাগ্যবশত সে ক্যামেরাটা অন ছিল, তাই আমি আপনাদেরকে সেটা দেখাতে পেরেছি আর আপনারাও সেটা দেখতে পাবেন ভিডিওটার মধ্যে। আর এটা আপনারা ভাবতেই পারেন যে আমি সাদা কোটিং করে নেওয়ার পর আবার রেড কালারের এটা কেন দিচ্ছি। এটা দিচ্ছি কারণ পুরোটা অতটা ক্রিমে না রেড কালারটা ঠিক আসে না, তবে অল্প ক্রিম দিয়ে মানে এই যে রেড কালারটা না খুব সুন্দর এসেছে। তার জন্য এইভাবে একদম রেডভাবে কেকটাকে করে নিচ্ছি। আর এর ফলে এরকমভাবে দিলেও না কেকটার মানে কালারটা খুবই সুন্দর আসে। তো একটাকে যখন আর একটার উপরে দিতে যাচ্ছিলাম যে তখনই আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা হলো একটা কেকের মানে ওই নিচের কেকটার উপরে এই কেকটা পড়ে যায়, তাই ভাগ্যবশত একদম নিচে পড়েনি, কেকটার উপরেই পড়েছে। তো আমি একটু সামলাতে পেরেছি, না হলে নিচে পড়লে যে আমি কী করতাম। তারপরে উপরেই ডলগুলো বসিয়ে দিয়েছি যাতে নিয়ে যাওয়ার সময় কেকগুলো ভেঙে না যায়। আর কদিন যা গরম পড়েছিল, কেকটা মানে ডেলিভারি করার পরে এত টেনশনে থাকতো এই বুঝি কাস্টমারের ফোন আসে, এই বুঝি কাস্টমারের ফোন আসে এরকমভাবে। তো এর মানে এই পাশে একটু লাল লাল হয়ে গেছিলো, সেটা ঢাকতেই পুরোটাই আমি রেড ক্রিম একটু ছিল সেটা দিয়ে কভার করে দিয়েছি। তারপরে নিচে এই বর্ডার লাইনটা করে দিয়েছি, এর ফলে না নিচের বেসটা একটু মানে সাপোর্ট পাই এই বর্ডার লাইনটা করলে। মাঝে এটা দেবো না কারণ মাঝে দিলে কেকের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তারপরেই বর্ডারটা করে দিচ্ছি পাশে, যেখানে ফ্লাওয়ার লাইন না কি বলে আমি ঠিক জানি না, সেটা করে দিয়েছি। আর উপর থেকে আবার সেই টপারগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। আর এই টপারগুলো নিলে না প্রাইসটাও একটু কম পড়ে। তো আপনারা দেখে বলবেন যে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।